না, হতাশা তো অবশ্যই। আসলে এটা আগেও আমি এনসিএল টি20 সময় বলেছিলাম, যেটা অবশ্যই হতাশাজনক আমার জন্য। এবং ওই সময়টাতে আমি সামনে যে খেলাগুলো ছিল সেগুলোর উপরে ফোকাস করতেছিলাম, এবং ওই সময়টাতে যে খেলাগুলো ছিল তাই খেলতেছিলাম। বাট আসলে ওই হোপটা ছিল যে হয়তো একটা অপরচুনিটি আসতে পারে, সেটা যখন আসছে তখন অবশ্যই ভালো লাগতেছে। এবং একটা অপরচুনিটি নতুন করে আবার ভালো খেলার সুযোগ এখানে যদি থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে। আপনার দলের অবস্থা খুব ভালো নয়, শুরুটা খুব ভালো হয় নাই, তো আপনি কীভাবে কন্ট্রিবিউট করতে চাইবেন? না, আসলে এটা হইতে পারে যে একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হয়তো বা একটা টিম যখন মোমেন্টাম না পায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। সো অবশ্যই চেষ্টা করব যে অ্যাজ এ টিম হিসাবে যদি একটা মোমেন্টাম পায় তাহলে অবশ্যই ভালো করার এখানে অপরচুনিটিস আছে, এবং টিম হিসাবে আবারও ঘুরে দাঁড়ানোর মতো একটা ওই অপরচুনিটিস তৈরি হয়ে যাবে আমার মনে হয়। বাট যদি আমি সুযোগ পাই, আমার ইচ্ছা আছে যেটা যে আমি টিমকে আমার 100% দেওয়া, এবং যতটুকু টিমকে কন্ট্রিবিউট করে ম্যাচ জেতানোর অবদান রাখা যায়। গত বিপিএলটা খুব ভালো জানে আপনার, এই ঢাকারই আরেকটা ফ্র্যাঞ্চাইজি ছিল, সেটা খুব ভালো জানে। সো ওইখান থেকে কীভাবে এবার ওভারকাম করতে পারবেন? আপনি ইউটিলিটি ক্রিকেটার, কিন্তু এই যে আপনার ব্যাটিং বলিং খুব কাজে লাগার কথা, তো মনে হয় যে ওই আসলটা পেছনে ফেলে কীভাবে এবার কীভাবে আপনি অবদান রাখতেন? না, এটা হতে পারে যে একটা প্লেয়ারের একটা ইয়ার বা একটা সিজন খারাপ যাইতে পারে। সো ওইটা নিয়ে আমি একেবারেই চিন্তিত না। আসলে আমি চিন্তা করতেছি যে যখনই অপরচুনিটিস আসবে তখন অবশ্যই ভালো খেলার, যখন সুযোগ পাবো চেষ্টা করবো টিমকে কন্ট্রিবিউট করার, এবং আমার নিজের পারফরমেন্সের দিকে অবশ্যই আমার সেই ফোকাসটুকু থাকবে যে আমি যতটুকু ভালো এখানে করতে পারবো, নেক্সটে আমার ডোরগুলো ওপেন হতে থাকবে। আজকে যদি বলেন, আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো হয়েছে এবং আমরা অনেক কনফিডেন্ট। আমরাও আশা করি যে সিলেট থেকে আমরা জয়টা শুরু করব। আর টিম হিসাবে এখন খুবই ভালো জায়গায় আছি আমরা। সো আমরা যদি এই জায়গার থেকে জিততে পারি তাহলে আমরা আশা করি রেস্ট অফ টুর্নামেন্টে ভালো খেলবো। এই গত ম্যাচে যেটা হয়েছে, এক পর্যায়ে খুব বাজে অবস্থা ছিল, সেখান দিয়ে তো আমাদেরকে সেঞ্চুরি করলো আপনাদের ক্যাপ্টেন। তো সেটা একটা ওই ফাইট ব্যাকটা দেখানো, এটা একটা টিমের জন্য একটা ইন্সপিরেশন কিনা, একটা মেন্টাল বুস্ট আমাকে। হ্যাঁ, অবশ্যই। কারণ হলো আপনি এরকম ক্রিকেট যখন হবে আমাদের টিমে, তখন আমরা বিশ্বাস রাখতে পারবো যে আমরা স্লোগে গেলে 2 ওভারে 40 নিতে পারবো, 3 ওভারে আমরা 50 নিতে পারবো। তো আমার কাছে মনে হয় এটা দেখে আমাদের টিমের এরকম টপ অর্ডার যারা খেলছিল ওরা হয়তো বা 170 175 অনেক বড় টোটাল মনে করছিল। বাট যেহেতু টিচাররা যে ম্যাচটা খেলছে, এটা দেখে হয়তো বা আমাদের টপ অর্ডাররা এখন চিন্তা করতে পারে যে স্লোগে আমরা 2 ওভারে 30-35 রান নিতে পারবো। হ্যাঁ, অবশ্যই। কারণ আপনারা জানেন যে আমাদের একটা অফ স্পিনার শর্ট ছিল, তো টি20তে অফ স্পিনার একটা প্রয়োজন আছে। তো আমার কাছে মনে হয় মুসাদ্দেক যদি ওর অফ স্পিনটা কাজে লাগাইতে পারি আমরা মুসাদ্দেকের, তাহলে আমাদের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। এবার আগামীকালের ম্যাচে আপনাদের শক্তিশালী প্রতিপক্ষ কিন্তু শক্তিশালী, 3টা ম্যাচেই জয় ছিল, আজকে তারা খেলছে। কি মনে করছেন আপনার, কেমন জমতে পারে আগামীকালের ম্যাচ? অবশ্যই আমরা ওদের জয়ের দ্বারাটা থামানোর চেষ্টা করবো। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, প্রথমটা আপনি খেলতে পারেননি, এই বছর আসলে মুসাদ্দেক প্রথমে সুযোগ পায়, ওই সময়টা কেমন লাগে আসলে, যে নিজেকে আসলে মোটিভেট করেন কি, বা ক্রিকেটাররা ওই সময়টা কি ছিল? ওই সময়টা আমার জন্য যদি বলেন, আমার জন্য ভালোই ছিল। সিলেট লিগ হয়তো ছিল, তখন সিলেট লিগেই আমার মনোযোগ ছিল। থ্যাংক ইউ ভাই। সবাই কার জন্য অপেক্ষা?
জিয়াদুর ভাই কি অবস্থা? हम सही पकड़ा है, सही भाई को पकड़ा है। Run, whoever come and catch, okay? Understand? Both wheels up.